মানে না দিলে তো সহে না মনে তো মানে না এই এই ঘটক সাহেব হ্যাঁ আপনি কি করছেন? আরে রমজান কি করছি আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন ঘটক সাহেব। কি জীবন নষ্ট করে দিয়েছি না 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 চাচা, আমি এ বিয়ে মানতে পারলাম না চাচা, এ বিয়ে মানতে পারলাম না। আরে তুমি মানলে কি আর না মানলে কি বিয়া হয়ে গেছে চাচা হ্যাঁ? আপনি আমার হেনারে, আমার ভালোবাসার হেনারে আপনি পাঁচ মেয়েদের বিয়ে দিয়েছেন। এ বিয়ে আমি মানি না, মানি না চাচা, মানি না। আরে আল্লাহ তাআলা জুরি লাইখা লইছে এখানে এই জন্যই তো হয়ে গেছে বুঝলে? এই ঘটক, তুই আমার হেনারে বিয়ে দিছিস কি লিখে? হেনারে আমার হেনারে বিয়ে দিছিস? এই ঘটক, তুই আমার হেনারে বিয়ে দিছিস? বাবারে, ওরে বাবারে, আমার হেনা, ওরে বাবারে। আমার হেনা, আমার ঘটক, এই ঘটক। ওরে বাবারে, আমি আমি করছি না রে। ওরে বাবারে, ওরে বাবারে, কি আমরা কি কথা বললাম রে? কি কথা বললাম? ওরে বাবারে, আরে ভাই আমি বেশি নিতে তো। আরে কি আমরা কি কথা বললাম রে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে আমার গোমাটা ভাই গালাইতে রে। ও বাবারে, ওই রমজান রে তুই কি করলি রে আমার বাবা রে? ওই বাবারে, ওই সে চালাবে গেলা, তুই হেনার বিয়ে দিলি তো? আরে বাবা হ্যাঁ নাকি হ্যাঁ না এত সুন্দর একটা তোর আমি বিয়া করা দিব বাবা তুই করবে, তুই আমি করতাম না। আমার হেনা কই? আমার হেনা। আরে বাবা তোরা হ্যাঁ তোরা আমি সুন্দর একটা হেনার চেয়ে বড় সুন্দর হেনাকে আইনা দিব তোরে আমি তুই ওঠ, ও বাবা রে ওঠ, ঘটক, ঘটক, ও ওঠ। বাবা রে ও ও বাবা রে আমার কমাটা ভেঙে গেলে সত্যি এই, তুই কোনো চিন্তা করিস না না আমার চিন্তা না, চিন্তা হইলে আপনি আর বাপের, বুঝিনি? তোর কইছে কেনা মানে আমার হেনার বিয়ে দিতে মাসুমের লগে? আরে জোরি আসিল হ্যাঁ না আল্লাহ তাআলা এরা দুজনে জোরি না 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 ঘটক কাহা, ঘটক চাচা আমি মানতে পারলাম না, জুরি না, আপনি জোর করে দিতেন। বাচ্চিস কয়েছে কত কয়েছে কত আরে কত আরে বুঝস না কেরা এনে জুরি আসিল মাসুমের সাথে আমি অনেক কি তা করতাম ক এ বিয়া হইছে না? আরে দলিলি তো কই বিয়া হইছে এই, তুই সুন্দরী হার হয় না, তোর গাঙ্গু নিয়ে শোভামু, গাঙ্গু যাই, গাঙ্গু নিয়ে শোভামু। আরে আমি এত সুন্দর আমি সারা সাইটটা পর্দা সুন্দর একটা বৌবা করব লেখা না না তোর এ বিয়ে আমি মানি না, সুন্দর সিরি আমার লাগতো না। আমার হেনা চলে যায়, হেনা চলে যায়, তুই আমার হেনারে বাগাইছ, হেনারে বাগাইছ। চলে গেছে চলে গেছে চলে যাই নাই, তুই হেনারে যাইবার লাগিয়া বাধ্য করাইছ ঘটকা, এসে মিশা লাগাইয়া হেনারে বিয়া দিছ। আরে না আমি ঠিক মতো দিছি এই তুই ক অনেক গাঙ্গ শোভামু না, তোর খেলা ইটতেছে ছবিটা ক। আরে হ্যাঁ? আরে আমারে তো মাইরা লাইছ ফালায়া আর কিছু করিস না তুই কোনো চিন্তা করিস না আমি কইছি তো তোর আমি বিয়া করে দিমু বিয়ে করলে তুই শুধু হারো, তোর তোর 100 সেপ্টেম্বরে তুই যাই মুখ আমার লোক শপথ করবে। হ্যাঁ হ্যাঁ তুমি যাবে গো আমি করুম গো সত্যি তো? হ্যাঁ তুই দেড়শো কর। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে আমি লফিক ঘটক আমি লফিক ঘটক একজনের প্রেমিকা একজনের প্রেমিকা আরেকজনের কাছে বিয়ে দিতাম না। আরেকজনের কাছে বিয়া দিতাম না আর যদি বিয়া দেয় আর যদি বিয়া দে বললাম যদি শুনতে বলদা রমজান যদি হুনতারে কেলাটা সেচে দুই ভাগ করবো। কেলাটা সেচা দুই ভাগ করবা ক মাছ 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 গাছ গাছ ফুসকুনি ফুসকরে গরু গরু হামার আমার আমার সাক্ষী আমার সাক্ষী মাছ মেয়ের লগে হেনার বিয়ে হয়েছে না? মাসুম মিয়ার লগে হেনার বিয়া হইছে না হয়েছে না, হয়েছে না, ক হয়েছে না? হইছে না নে, চলে যায় হেনা চলে যায়। না চলে গেছে এ গাছ সাক্ষী আর ফুসকুরির সাক্ষী আর মাছ সাক্ষী বিয়া হইছে না দলিল মতে আর মহারানার মতে তো কয় বিয়া হইছে দেখি কি করা যায় আব্বা বৌভাতের একটা আলাপ সালাপ করবার দরকার ছিল না? বৌভাত কেমনি কি করবেন করবেন? বৌভাতে এত চিন্তা নাই, বউ কেমনি কিটা করবো? রুবিল কি আলাপ করছে কিনা জানি না। আবার আমি তো গেছিলাম, আমি ফাইনাল খবরটা জানাইছি
এরা কইছে 70 জন লুকাইবো ভাই, 70 জন লুকাইবো, আমি আর না করছি না। এনতে কি হ্যাঁ বড় বাচ্চা 70 জন আইবো, 70 জন আইবো। 70 জন আইলে আমরা তো তার 150 লোক হইবো, তো ওইটা এটা 2-300 লোক মিনিট শোন দেবো। মানে আমরা তো গেছি আর 50 জনের কথা কয়ে আমরা গেছি 60 জন। তা আমি কিটা করছি যে হ্যাঁ মনে করে যে আমরা একটু বেশি গেছি গাদি কে আর কথা আমি মাইনা করছি। এর আয়োগ 70 জন আইনা যাইবার তো টিয়া হইছে কাম নেই। টিয়া পয়সার কাম আব্বা, এখন কিটা করবা, এখন আমরা যদি বাইসে আমরা যদি এখানে ছুট হয়ে যাই গা, বই ছুট হইতাম পেরে জামাই বাড়ি থাকবো বড়। মানে আব্বা মানে রবিলে যে তো আলাপ করে পড়ছে, তুই এটা কইছ 70 জনের বেশি যেতে পার নাই, মানে 80 জন নাই পড়ে। এরা কইছে 70 জনের কম হইব, কিন্তু 70 জন ধরে রাখতাম। তা আমি 70 জন ধরে রাখছি, তা আমরা বাড়ি করে মিলাই আমি 200-250 মতন লোক ধরে রাখছি আর কি। আচ্ছা তুই এটা সুন্দর করে কেমনে করবে এটা ইয়া করে কর। ওখান আমি ইয়ে করছি যে আরো বলি কষাইরে দিয়া একটা গরু কিনে লই মুমিরামন বাজার থেকে, তাহলে ইলা যে গরুটা কিনাইলে ওজন আমরা মানুষের ওজনের মাংসটা পাইলাম। আচ্ছা আব্বা যেমন বাবা যেমন ইজ্জত বাসে এভাবে কাজ করবে। আব্বা তুমি রুবেলে টিয়া দিয়ে দিও, রুবেলে গিয়া গরুটা কিনে লই বনে ইয়াতে গিয়া। আচ্ছা ওই দেয়া করছি আর কি, মুরগির কথা ভুলে গেছি গা, রুস্টের লাগি মুরগি লাগবো তো। মুরগা তো প্রায় 100 মুরগার লাগবই। 100 মুরগা তো এইটা তোমার রোস্ট করলে কুরমা টুরমা করলে লাগবো। মানে আব্বা তো বললাম রাজিও না, টিয়া কি তুমি দিবা আব্বা, কোসান আমরা একটা সম্মান আছে না। আমি তো চিন্তা করি রে বাবা, এটা সংসার। আব্বা অনেক চিন্তা করলো না, মানে রুবেলে যে তো কথা জানি স্যার ববাদ করতেই হইব, আমরা যাতে আমরা সমাজ নিয়ে চলি, সুন্দর জাত নেওয়া এমনি করেন। ইডই আব্বা আমি কোনো টেহার কোনো চিন্তা করি না, টেহা তো আমরা শুরু বাইটা আমরা কোন বিয়া সাথে আছে। তোমরা বাইরে মিললে যেমনি ভালো এমনি করো, আমি আছি। আচ্ছা আমি তাহলে কোনো টেনশন করি না, কি থাকো ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি আমার উপরে 700 দিকে লিগে আমি সব করতেছি। না না তুই কোন করে তোমরা আবার কইও না বলে আমি ফোন দিতে করতেছি। না না তুই এটা বুঝো, দেখে তো তরফে দিছি। তে মনে করো একটা ছোট ভাই এটার বিয়া করে চার তো নাই, হ্যাঁ। তে অন যদি শেষ বেলা একটু মাস্তি না করতে পারি তুই লইব। আচ্ছা আব্বা আপনি মনে শুনেন না, সুন্দর করে করে যাবো। আচ্ছা আচ্ছা যেমনি ভালো এমনি করো, যেমন ইজ্জত না যা। আচ্ছা আচ্ছা আব্বা। আসসালামু আলাইকুম তালুই। ওয়ালাইকুম আসসালাম। কুমাল আছো তুমি? জীবন বাজান আইছি 2 দিন হইছে, ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। কই দিবা? আরে তোমার তো ফোন নম্বর না দিকে আমার মেয়ের বিয়ে হয়েছে কদিন আগে, তোমার ফোন চুন আচ্ছা দিতাম শুনছি, না। সমস্যা নাই, আচ্ছা দেখ ভালো হইছে, দোয়া করি ভালো হইছে, সুখে শান্তি তাও। ওই আমি তো যাইতাম আসলে আপনার কাছে তালু। আচ্ছা কি লাগিয়ে দেয় তিরিশটা বাজার? তালু এখন আমি তো বলতে গেলে ওই কি কুমো শর্মের কথা, আমি তো বিদেশের তাও রাখছি বুঝছেন না, সব কিছু বাইরে গেছে গা, এখন 10,000 টাকা শর্ট আর কি, এটা আপনার কাছে আপনার বাগো পড়ছে, আমি আপনার দূরে রাখছি আর কি, তাহলে তো 10,000 টাকা নেবো আর কি। কইছো তো ভালো করতে বাজার, আমার মেয়েদের বিয়ে দিয়া আমার যে টিয়া আছি নিতা তো শেষ হয়েছে আর মাঝে লেন আছি বুঝছো। তাহলে এই কথাটা কই না, আমি বললাম যাই নিয়ে আইছি, আপনি তো দেওয়ান বিয়া দিয়েছেন, আপনি সেলামিটি লাই পাইছেন, আছে না কিছু এতে দেলাইবেন আর কি, তাহলে না করিন না, না আরে করলে তো তুমি তো বুঝতে পারছো না, দেওয়ান বিয়ার মধ্যে কি মনে করো খরচ না, এই যে বাজার টাজারটি আমার কি নগদ কিনো ঘরটে আছে মিয়া। আচ্ছা তাহলে মনে করেন বিয়া খাতির মধ্যে 1-1.5 লাখ ঋণ করছেন, আর পুত্র লাগে না 10,000 টাকা ঋণ করে নেবেন আর কি বুঝছেন না, 10,000 টাকা তাহলে আমার ঋণ করিল 2 লাখ, এটা আমি আপনার 2 লাখ, আচ্ছা রে বাজার নে যাও না। এটা আমি আপনার 2 লাখ হিসাব, এটা ঋণ করিল নাহলে কিস্তি কিস্তি উঠে দিলাই। আরে বাবা বুঝলাম না কিনো, হ্যাঁ বইয়া বঞ্জামাইল একটা হাতচর আরেকটা হাতচর এই গ্রাম যোগ দিছে, এই গ্রাম তো বাবা লোকের ভালো না। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কেডা রে? আমি ওই কেডা আমার পিছে? হ্যাঁ? তোর বাপ আরে আমার বাপ তো সংলাপে সব মরে গেছে গা। এদিকে তাকা। আরে আচ্ছা তোর কামটা ঠিক হইছে? কি ঠিক হইছে মানে? তুই আমার হ্যাঁ না রে ওই মাসুমের কাছে বিয়া দিছস কি লিগা? আরে তোর হ্যাঁ না মানে? ওই বেটা হেল লাগে আমার সম্পর্ক আছে, আমি প্রেম করতে হ্যাঁ না লগে। আরে বাবা আমি কি জানি তুই যে হেনার লগে প্রেম করস বাবা, আমি তো জানি না। আমি যদি জানতাম তাহলে তো হেনা কি লিগা হেনার মায়ের লগে তোর বিয়া দিব, আর তুই যদি কস আমি হেনার মায়ের তোর বিয়া করা দিব। তোর কিন্তু হনে আমি হেনার মারি বিয়া করতাম কি লিগা? আমি হেনারে বিয়া করব, আমি হেনার লগে প্রেম করছি, তুই কি হেনার আইনা দিতে পারবি আমারে ক? আরে বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি হেনার আইনা দিব। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আকাশ সাদারে কালা করা আর কালারে সাদা করা, আমি তোমার হেনার আইনা দিব বুঝছো, হেনারে আইনা দিব, তারপরে তোমার দেখো না তোমার কি সুন্দর লাগে। এক গটকের বাচ্চা সামা মারিছে, কিন্তু তুই কি হেনার আইনা দিতে পারবি আমারে? আরে মিয়া না তেল দিয়া ঘুমাওগে গিয়া, আমি কইছি তো আইনা দিব, তুমি কোনো চিন্তা করো না, আমি মাসুমের কাছ থেকে আইনা হেনারে তোমার কাছে দিব বুঝছো নি।
সত্যি কথা নি হ্যাঁ সত্যি কথা অনেক আমি তো যাবো আইতে যাইতে কিছু বুঝো না পাতি এটা তো মাল্টি এই নে 500 দিছি হ্যাঁ। তুই হেনার আমার আইনা দিবি হ্যাঁ। দরকার লাগে আমি আরো দিয়াম আর যদি নাই না দিছস তোরে কাইতে আমি গাঙ্গে বাসাই দিয়াম আরে যাও মিয়া কোনো চিন্তা করো না তুমি নাকে তেল দিয়ে ঘুমাও গা আমি হেনারে তোমার কাছে আইনা দিমু তুমি ঘুমাও গা যাও ঠিক আছে যাও। মন দেখে জানো হ্যাঁ ঠিক আছে এইটা কি হয়েছে পাত্তি হ্যাঁ এক কান্দাতে ডান্ডা আর এক কান্দাতে মুন্ডা এই তো আমার লক্ষ্মী ভাই তুই বল তোর জন্য শরবত নিয়ে আসি কি হ্যাঁ ভাই বোনে খুব আড্ডা চলতেছে নাকি গল্প করতেছে এখানে দুলা ভাই তোমার কাছে জরিমানা ধরছি তাই নাকি Yeah. কি জরিমানা বলো আজকে গল্প জরিমানা ধরছি কারণ আমরা আজকে উঠিলে গিয়া ভালো একটা খাওয়া ইয়া করি আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলো সেভাবে হবে আগে এক কাজ করো তুমি তোমার যা মনে চায় তুমি খাওয়া দাওয়া করো, ঠিক আছে তার আগে এই 500 টাকা নাও তোমার যা মনে চাই তা কি দেখাবে ঠিক আছে রাখো আচ্ছা দুলা ভাই আপনি অনেক ভালো মানুষ তাহলে যাই আচ্ছা আচ্ছা দাঁড়াও। এই শোনো এই আমার শালার জন্য বুঝছো ভালো ভালো রান্না করে খাওয়াবে ঠিক আছে যা খাইতে চাই একটাই তো শালা তাই না হ্যাঁ? আর তুমি কিন্তু রান্না করে খুব একটা জায়গা না ঠিক আছে ভাবি আছে ভাবিরা কাজ করবে তুমি রান্না করলে তোমার ডিসকালার হয়ে যাবে ডিসকালার বুঝছো আপনি কইতেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার এত কিছু করতে পারে ভাবিরা আছে না ভাবিরা রান্না করবো নতুন বইয়ের তো কি কাম হ্যাঁ আচ্ছা শুনেন না বিয়ার ঝামেলায় না আমি তো পার্লার যেতে পারিনি টাকা দিতে ও অসুবিধা নাই তুমি কত টাকা দিবে সব এটা এটা তুমি রাখো যা আছে সব তোমার জন্য বুঝছো কি তুমি পার্লারে যাও চেয়ে না বলছেন যাও যাও যাও, ঠিক আছে অসুবিধা নাই পার্লারে যাই নতুন বড় বড় পার্লারে যাবো যাও 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 আসসালামু আলাইকুম তালু ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি তালু ভালো আছি তালু তুই একটা কাম করছিস কি করছি তাহলে ওই যে একটা জায়গার মধ্যে বিয়াটা করেছি ছেলেটারে হ্যাঁ। অফ করে বংশমর্যাদায় জাতে মাতে অফ করে ফিট মনে করেন কোনো বালা কোনো ইজের মনে কোনো বালা কাজ করছিলেন এরকম মাই আমরা এলাকার মধ্যে নাই আমি জানি করাইছি নামাজ কালামে দুই রক করে সব ঠিক অফ করে একটা রাতের জায়গার মধ্যে বিয়ে করে তাহলে এটা আপনার একটা ভালো একটা কাজের ফল আল্লাহ আপনার দিচ্ছে দোয়া করবা ভাই জীবন তাহলে তাহলে আপনার আমি মনে মনে খুঁজতেছি আর কি আপনি তাহলে আমার খুব উপকার করা লাগবে কি গো উপকার তাহলে আমি তো বিদেশের মধ্যে পাও দিছি বুঝছেন না এখন সব মিল গেছে গা এখন 10,000 টাকা শর্ট তখন তালুর উপর 10,000 টাকা ফেলাইছি আর কি বিয়া সাদির ব্যাপারে আমি অনেক হাত খালি আমাদের একটা আমার না তাহলে আপনি তো দেওন বিয়া দিছেন না করাইছেন করেন বিয়া তো পাইছেন কম খরচ লাগে না লাগে না তাহলে 10,000 টাকা মনে করেন আমার দল লাগবে যেভাবে কোরআনের মধ্যে আর বেশি যা তাহলে মনে করবেন 10,000 টাকা বিয়া সাথে যদি লিন টিন করে তাহলে মনে করবেন আমার লাগে 10,000 লিন করলে 10,000 টাকা দল লাগবে তাহলে বিদেশের ব্যাপার তো বুঝছেন না এটা আমি চেষ্টা করে দেবো না তাহলে শেষ টাকা আমি করলাম 2 লাখ চিতা লই না, না। 10,000 টাকা আপনি লিখে রাখছি তা লই কথা দিয়ে দল লাগবে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসি ভালোই খুব ফেরা শুনি তাছি রে ভাই ফেরা শুনিত আচ্ছা আমি তো অনেক আরো ফেরা শুন দিব আপনারে কি দিছে কি 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 ফেরা শুনি চিনেন আমার আপনি তোরে চিনতাম না আচ্ছা শুনেন তাহলে ওই যে আপনার ভাই যে বিয়ে করছে হেনা হেনা হ্যাঁ হেনার সাবেক প্রেমিকা আমি আচ্ছা ভাই এই পুরা গ্রাম বিচারে কি আর কোনো মেয়ে পাইছিলেন না আপনারা এই যে আপনার বাপের একটু আগে কইলাম যে হ্যাঁ মেয়ের শরীর তো সমস্যা আপনার বাপে এই মেয়ের বিয়ে করে আনাইছে এই দেখেন এই মেয়েটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে রমজান মেয়ে আছে না রমজান মেয়েরা তো ফাকল বানায় ছেড়ে দিয়ে সারাদিন হেনা হেনা করে মানে দেখেন ভাই আপনার একটা কথা ভাই বিয়ে করছেন ঠিক হয়েছে আপনার বাইরে কিন্তু ফেস ভেঙে লাগতো ফেস বেঙ্গলাই তো তুই কি আমার ভাইয়ের শত্রু রে এই বৃষ্টি আলাপ সালাপ করবে সংসারটার মধ্যে একদিনও ভার হয়েছে না যদি বেদালটা লাগাস তাহলে কিন্তু অসুবিধা হইব যেটা ওইবার হয়েছে এটা কই যাচ্ছে না কইলে আমার ছোট ভাইয়ের ঘরে অসুবিধা হইব ভালো কথা কইছি তো আমার কথা কান দিবেন না যে আপনার বাপেরও কইছিলাম যে মেয়ে ভালো না সংসারটা ফেস তো ভাঙালেন ভাঙছেন না আচ্ছা আমি ওদিকে তুমি কেমন সংসার করেন আপনার বাইরে দিয়া তুই যদি বৃষ্টি আলাপ সালাপ করস তাহলে কিন্তু এটা নিয়ে কিন্তু গ্রামের মধ্যে আমি সালিশ ডাকবো শালিশ দেখেন দেখেন যাই আমিও দেখতাছি কেমন সংসার করেন যে কি একটা কথা কইল হ্যাঁ মানুষই কত রকমের কত কথা কইল এগুলি খানা নিলে সংসার অশান্তি হইব। এ রুবেল ভাই ভালো আছেন নি ভাই অনেকদিন পরে দি সাই মাসি নিচে আইছি আপনার ভিতরতেছি ভাই না বিয়া শাদি লয়ে ছোট বেটার বিয়া করাইছি একটা ভেজালও আছি মেমন টেমন বাড়ি ঘর বড় যাইতাছি বাজার করতাম আচ্ছা যাক ভালো হইছে তো শরীর স্বাস্থ্য ভালো আছে নি আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি যদি দেখা যা
আগের থেকে পরিবর্তন হয়ে গেছে গা। ভাই বুঝেন না সবই তো যুগের সাথে সময়ের সাথে পরিবর্তন। আচ্ছা রুবেল ভাই আপনি কিন্তু আমার একটু উপকার করা লাগবে ভাই। আমার গ্রাম আইছ কিন্তু সাধারণ কিছু উপকার করতে পারি করবো। আপনি কিন্তু মনে করেন এই এলাকার ডোয়ার পরে কিন্তু আপনি সুনাম আর সুনাম চারিদিক দিয়ে আর 10টা লোকের মতো কিন্তু আপনি না, আর আমি কিন্তু আপনার আর 10টা লোকের মতো দিইও না। কারণ বাবু কথা হইলে ভাই আমি তো বিদেশে ভাড়া দিছি বুঝছেন না। ভালো কথা, বিদেশ গেলে টেহা পয়সা রুজি করবা, উন্নত করবা গ্রামটারে। অন আমারে কিন্তু সব বাইলিয়েছে আর কি ভাই 10,000 টাকা শোর আর কি 10,000 টাকা আপনি আমার দৌড় লাগবে। আমি আপনার 10,000 টাকা দিতাম। হলো তোর কি গিয়ে আবার দিলাম, আর আমি বিদেশ যাওয়ার পরে আপনার মনে করেন বিদেশি হিজুর টিজুর আছে না, এগুলো কিন্তু আমি আবার ফাটামো। ও আচ্ছা, তাহলে দুলাবাইতে নিলে দুলাবাইতে নিতাছি নিয়ে ওই আর কি শোট আর কি, এটা আপনার ভাগে আমি দূরে রাখছি আর কি। আমার বাবা ধরে রাখলে কাম হইতো না ভাই। ভাই আমি তো বিয়া শাদিটা করাইলাম ছোট ভাইটারে, এরপরে গৃহস্থির কাম টামও লাগাই দিলাম, আমার কাছে টেহা টুয়া নাই ভাই 10,000 টাকা আমার লাগে আওলা তুলে করেন, কিস্তিলো তুলে নিয়ে 10,000 টাকা আমি চাইছি লাগবো ভাই। ভাই আইসো মেহমান মানুষ আমার এলাকার, আমারে ভাই দয়া করে এবার ছাড় দিলাও, আমি দিতে পারতাম না। বিদেশ যাও যদি দরকার পড়ে তখন দিব না। আচ্ছা ভাই তারপর একটু চেষ্টা করে দেখেন। হইলো চেষ্টা করুন না ভাই, এটা দূরে রাখছি আপনি। মাসুমের বোর্ডের দিকে যাও। আচ্ছা আচ্ছা জামাই বেড়া কইও, ও বাতিজা কই? জামাই বেড়া বাড়িতে আছো নাকি? এই তো আমি আপনার ডাকটা শুনা আমি দইরা ফিরছি, আপনি কোন কামে যাইছেন? এলে কিন্তু জামাই 100 অসুবিধা নাই, আপনি আমারে খুশি করছেন, আমি আপনার এমন খুশি করবো হ্যাঁ যেটা আপনি কল্পনা করতেন না। ঠিক বুঝছেন আছে না? হ্যাঁ আশা করি এই বছর হ্যাঁ আর গতকালে আমরা না করলো চলবো। তাই নাকি? এই যে আরে আর কথা কাজে মিল আছে হ্যাঁ? কথাই কাজে মিল আছে আমার, ঠিক আছে? আরে আমি হেনারে ভাইয়া খুবই খুশি বুঝছেন? তাই নাকি? না চাইতাছি আপনারে বুঝছেন কি যে করতাম না আমি বুঝতাছি না, বুঝছেন? ডক্টর সাহেব হ্যাঁ টেনশন করে না, এই বছর আমরা খালি ওটা ঘুমায়া এইটা খরচ করবেন, বুঝছেন? আরে কোনো টেনশন নাই, যে বেড়া এত টাকা দিতে পারে টেনশন কি এর আবার? গন্যা নিন, প্রয়োজনে গন্যা নিন। আরে গোল তো হইব না, তুমি যে কই জানছো এটা তো অনেক কিছু। তা আমি যাই হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি খুবই খুশি, আমি খুবই খুশি। আরে আমি তো মহা খুশি। টেকা টেকা হইলে বাঘে গাছে মহিষে এক ঘাটে পানি খাই। আরে আয় আমি হ্যাঁ ঠিক আছে স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকা নিব কোনো ব্যাপার না, যা পাইছি। কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। কা একটু বাজারও যাইতেছি আর কি, নতুন বউর জন্য কিছু সদাই পাতি কিনবো আর কি। বিয়া শাদি করলা, দাওয়াতটা পাইলাম না। বুঝছি ঘটনা হয়েছে কা, ওই যে হঠাৎ করে তো আয়োজন বুঝছেন নি, দাওয়াতটা দেওয়ার একটা সুযোগ পাইছি না আর কি। হ্যাঁ তোমারও দাওয়াত দিতাম পারছি না, বুঝছো? আসলে হঠাৎ করে হয়ে গেছে কত সব কিছু। চাচা চিন্তা করেন না, বউবাদ করতেছি বুঝছেন নি। হ্যাঁ কারণ এলাকার গ্রামের সেরা বউটা আমি বিয়া করছি, আমার যদি একটা বউবাদ না করি এলাকায় যদি সবার যদি না জানায় তাইলে আমার কোনো পেস্টিস থাকে না। এটা বউবাদ করতেছি, 400-500 মানুষের আয়োজন করবো আর কি। আইবেন, অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম, ঠিক আছে? তারিখটা পরে জানাই দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ অসুবিধা নাই, বউবাদের দাওয়াত তো ঠিকই পাবেন। আমি বাজারে গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ঘটক ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো, কি মনে কইরা? এই তো ভাই আমি তো আপনার উস্তাছি ভাই। আরে আমারে কোথাছ মানে কি মনে কইরা আমারে কোথাছ? ও বুঝা লাইছি, বিয়া করান লাগবে নাকি? আরে না ভাই, বিয়া তো আমি করে লিছি, আমার তো 2টা বাচ্চা আছে ভাই। আরে কি কর, তোর হইলে আরেকটা করাম, অসুবিধা কি? ভাই এই গ্রামে একমাত্র হসন থাকলে আপনি আছেন, কোনো খরচ নাই ভাই, আইতেও কাটেন যাইতেও কাটেন ভাই, আমার থেকে উপকার করাই লাগে আপনার। আরে কি উপকার? আরে উপকার করা হইতো আমার কাজ। ভাই আমি দেখছি আমার রুবিক ভাই সার এই উপকারটা আমার করার ও আচ্ছা তো কয়ালাও ভাই। হ্যাঁ। আমি তো বিদেশে পাও দিছি, হ্যাঁ। অন ভাই সব পাইলে গেছে 10,000 টাকা ভাই আমার শর্ট ভাই। আরে মিয়া টেহা তো আমি নেই, আমি টেহা দেই হ্যাঁ? তুমি এইটা গো বলে তোমার আমি বিয়া করতাম, যদি গো তোমার বিয়া করতাম, তোমার একটা না 2টা বিয়া করাবো। ভাই বিয়া তো ভাই আমি করছি ভাই, আমার 2টা সন্তান আছে আপনি জানেন। এই যে আমার বোনদের যে বিয়ে দিয়েছে না, বোনদের তো খুব শান্তি আছে বুঝছেন না। হ্যাঁ। এমন শান্তি আছে 80,000 টাকা ইসলাম কোনো বাড়ি করে দিতে পারতেছে না। আরে মিয়া কোনো চিন্তা করো না, টিয়া পয়সা আমার কাছে হন নাই। তুমি যদি গো বিয়া একটা না 2টা 4টা তোমার আমি বিয়া করাইতে রুম, তোমার আমি বিয়া করাই দেবো না, ঠিক আছে?
তুমি বিদেশ গেলে গা, তুমি বিদেশ আইতা না, আইলে তো আরে তোমার আমি বিয়া করে দিব, বুঝনি? ভাই টেয়ার আমার লাগবই, টেয়ারটা দিলাইলে আর 10 টাকা শর্ট সব হয়ে গেছে গা। এবারে বিদেশ যাওয়ার পরে যেটা যেটা লাগে আপনি কই পাইন আমি ফাটাই দিব। আরে আমি টাকা কেউ এরে দেই না, আমি আলে টাকা দেই, বুঝনি? আমি টাকা দেই। ঠিক আছে, যদি তোমার বিয়া শাদী করার লাগে আমি বউ দেখে দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই লাগবই ভাই, এটা বাইল করতে